নমস্কার, আমার নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজকের ব্লগটা সকাল থেকে না শুরু করে বিকেল থেকেই শুরু করলাম। অনেকটা কাজই সকাল থেকেই থাকে, অনেক দিনই আর কি সকালের ব্লগটাই আর কি তোমাদের সাথে শেয়ার করি। তবে আজকে ভাবলাম একটু বিকেল থেকেও আর কি তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করি। তো এখন বাজে প্রায় ৫:৩০টার মতো বাজে, আর এখন সন্ধ্যা হতে হতে প্রায় ৬টার মতো বাজে আর কি, ৬টায় আর কি অন্ধকার হয়ে যায়। তো ওই ৫টার আগের থেকে একটু টুকিটাকি যেটা কাজ থাকে সেটা আর কি করে নিই। সন্ধ্যার আগে যেগুলো কাজ করতেই হবে, যেমন চুল বাঁধা, সন্ধ্যার সময় চুল বাঁধতেই নেই, তো বা সাজতেও নেই, আর ওই আয়নাটাও আর কি ঢেকে রাখতে হয়। সেই কারণে ওই সন্ধ্যার আগ থেকেই এই চুলটা আমি বেঁধে রেখে দিই। তো এখন প্রায় ৫:৩০টার মতো বাজে, আমি চুলটা প্রথমে আর কি বেঁধে নিয়েছি। তো আমার প্রায় ব্লগে সবগুলোতেই দেখবে যে আমি চুলটা আর কি সবসময় খোপা করে রাখি, কারণ ওইটাতেই আর কি আমি আমার কমফোর্ট আর কি ফিল করি। তো সেই কারণে তো এখন থেকে ভাবছি একটু চুলের যত্ন করব। এইভাবে বেনি বাঁধলে আর কি চুলটা বাড়ে প্লাস সুন্দর হয়। তো সেটা আর কি সবসময় সম্ভব হতো না, তো সেই কারণে আর কি করতাম না। কিন্তু এখন আর কি নিজের জন্য একটু সময় বার করি, ভাবছি যে একটু সুন্দর করে আর কি চুলটা বেঁধে চুলটার একটু যত্ন করব। আগে বেশ আর কি চুলের যত্ন করতাম, আর ও বিয়ের আগে তো মাই করে দিত, এখন তো বিয়ের পরে টুকিটাকি তবু করতাম। বাচ্চা হওয়ার পরে তারপরে আস্তে আস্তে একেবারে আর কি বন্ধই করে দিয়েছি বলতে পারো। তবু আর কি এখন যেহেতু বয়সের সাথে সাথে চুলটাও আর কি ঝরছে, তো একটু আর কি যত্ন নেওয়া খুবই আর কি প্রয়োজন। আর দুপুরবেলা যে কাপড়গুলো আর কি কাঁচা আর কি ধোয়াগুলো হয়েছে সেগুলো আর কি শুকিয়ে গেছে, একটু একটু ভেজা ছিল, তো একটু আর কি সময় রেখে দিয়েছিলাম। তো এখন আর কি কাপড়গুলো তুলে নিচ্ছি, এখন সবগুলো আর কি কাপড় শুকিয়ে গেছে। আর জানলাগুলো কিন্তু আমি এইভাবেই বন্ধ করতে হয়, কারণ যেহেতু তোমরা জানো আমি ওই ইয়ে লাগিয়েছি, নেট লাগিয়েছি, আর নেটটা হচ্ছে ভ্যালকো দিয়ে আর কি ফিটিং করা। তো বাড়ি বাড়ি খুললে আর লাগালে আর কি প্রত্যেক দিন যদি দুবার করে আর কি খুলি, তাহলে আর কি ভ্যালকোর যেটা আঠা আছে ওইটা আর কি নষ্ট হয়ে যাবে। আর জানলাটা কিন্তু লক করা হয় না, এইভাবে আজানেই থাকে। আর বর যেহেতু ঘরে নেই, না হলে তো ওই সারা রাত্রে আর কি জানলাটা খোলাই থাকে, কারণ ওর জানলাটা খুলে আর কি ঘুমাতে ও পছন্দ করে, তো সেই কারণে আর কি নেটটা লাগানো হয়েছে। আর এই দেখো নতুন একটা রঙের ফুলটা আর কি ফুটেছে, একটাই ফুটেছে, গতকালকে এই ফুলটা ফুটেছিল। তবে আর কি পাপড়িটা অনেকটা বড় হয়ে গেছে, ফুলে দেখতেই পাচ্ছ একদম খুলে গেছে আর কি ফুলটা। তো এই ফুলের দেখো না মানে একদম মনে হচ্ছে একদম ডিজাইন করে আর কি আমরা রেখেছি, এইভাবে একদম রাউন্ড করে ফুলটা ফুটেছে, বেশ আর কি ভালো লাগছে। আর এই বছরই আর কি ফুলটা বেশি হয়েছে, গতবারটা একদম কয়েকটা আর কি দু চারটার মতো আর কি ফুটেছিল। আর এবার দেখছি একটু আর কি গাছটা ম্যাচিওর্ড হয়েছে, তো তার জন্য আর কি ফুলের সাইজটাও বড় হয়েছে, আর প্লাস অনেকগুলো ফুল আর কি ফুটেছে। আর এই যে হলুদ রঙের ফুলটা দেখছো, এটা কিন্তু লাস্ট ইয়ার টপে লাগিয়েছিলাম। তো যখন টপে ছিল অনেক আর কি কম ফুল ফুটতো, এখন আর কি মাটিতে লাগানোর পর অনেকটা স্প্রেড হয়েছে। এই গাছটায় আর কি আবার স্প্রেড হয়, নিজের থেকে আর কি স্প্রেড হয়। তো স্প্রেড হওয়ার পরে তারপরে দেখছি আর কি অনেকগুলো ফুলটাও আর কি ফুটছে, আর সাথে অনেকগুলো কলিও আসছে। তো যাই হোক আমি সব কাপড়গুলো নিয়ে এসে গেছি, এখনও কিন্তু সন্ধ্যার অনেক সময় আছে, আমার হাতে অনেকগুলো সময় আছে, যেগুলো আর কি এখন টুকিটাকি যেগুলো আমি কাজ আগের থেকেই করে রাখি। তারপরে না সন্ধ্যাবাতি দেওয়ার পরে আমার যে কাজটা থাকে সেটা হচ্ছে ওই বাচ্চার পড়াশোনা নিয়ে আর কি অনেকক্ষণ আর কি বসতেই হয়। তো সেই সময় আর কি আমি একটু ফ্রি হয়ে ওর জন্য একটু সময় বার করতে চাই। প্লাস হচ্ছে ওই পড়াশোনার মাঝে মাঝে আবার আর কি একটু একটু টুকিটাকি ঘরের যেগুলো কাজ থাকে সেটাও আর কি সময় তো বার করতেই হয়। তো সেই জন্য আগের থেকে যদি আমি ওই যেগুলো কাপড় মানে ভাঁজ করা প্লাস ওই ঘরটা গুছানো ওইগুলো কাজ যদি করে রেখে দিই, তাহলে আর কি ঘরটা দেখতেও ভালো লাগে, আর আমার কাজের প্রতি আর কি একটা টানটাও কম থাকবে। ফ্রি হয়ে যদি ওকে পড়াই তাহলে আমার মনটাও আর কি একটা স্থির থাকবে, সেই কারণে আর কি সবগুলো কাজ আগের থেকে করে রাখি। আর এই সালোয়ারটা আমি লাস্ট ইয়ার পুজোতে বানিয়েছিলাম দেওয়ার জন্য, তো বেশ সুন্দর হয়েছে পাটিয়ালাটা আর কি, বেশ ভালো লাগে। আর অনেকটা লাইট ওয়েট, প্লাস হচ্ছে এটা যেহেতু শিপনের আর কি মানে খুব ভালো আর কি কাপড়টা। আর ওই ধুয়ে দিয়েছিলাম সাদা কাপড়টা, তো কি হয়েছে তোমরা দেখছিলেই যে আমি বাসের ঠিক সামনে আর কি পাটিয়ালাটা আর কি দুদিকে দুটো ক্লিপ দিয়ে আর কি মেলে দিয়েছিলাম। কিন্তু যখন আমি কাপড়টা তুলে নিয়ে এসেছি, আমি দেখছি পাটিয়ালার যেটা পায়ের সাইডে আছে ওইটাতে একটু আর কি দাগ লেগে গেছে, ওই বাঁশের আর কি একটু নোংরা লেগে গেছে। তো সেটা এখন আমি আর ধুচ্ছি না, যেহেতু অলরেডি আর কি ধোয়া হয়ে গেছে। তো এটা যখন আবার পরের দিন আর কি সকালবেলায় জাস্ট খালি পাটিয়ালাটা বের করে তারপরে আর কি ধুয়ে দেবো। তো এখন আর কি ভাঁজ করে একদম গুছিয়ে গাছিয়ে রেখে দেবো। আর এই যে প্রত্যেক দিন এই টি শার্টগুলো না কি বলবো, আমি প্রত্যেক দিন যত দিনই গুছিয়ে রাখি তারপরেও কিন্তু বিকেলবেলা আবার গুছাতে হয়, কারণ একটা টি শার্ট বার করতে গিয়ে প্রত্যেকটা টি শার্ট আর কি চেক করা হয়, কারণ এখানে না ম্যাক্সিমাম এখানে হোয়াইট কালারের টি শার্ট, তো একটা খুঁজতে গিয়ে অনেকগুলো আর কি খুঁজে ফেলা হয়। তো ওই টানতে
রাখতে গিয়ে আর কি সবগুলো এদিক সেদিক হয়ে যায়। তো এগুলো আর কি প্রত্যেকদিন আমি আবার আর কি একটু একটু করে গুছিয়ে দিই। তা যদি না গুছাই না তাহলে না অনেক দিন হয়ে যাবে, তারপরে দেখবে এলোমেলো হয়ে গেছে, কোনো জিনিসই আর কি খুঁজে পাবে না। তো এই একটা জিনিস রাখতে গিয়ে আরেকটা দেখবো যে এদিক সেদিক হয়েছে, তো সেটাও আর কি আবার গুছিয়ে নিই। কারণ ওদের একদমই অভ্যাস নেই, যে কোনো জিনিসই যখন বার করবে তো সেটা আবার আর কি গুছিয়ে রাখার একবারে আর কি অভ্যাস নেই। তো যাই হোক, কাপড়গুলো এক এক করে আমি গুছিয়ে নিচ্ছি। আর দিয়া এখন আর কি ওই 5টার মতো এখন বেজে যাচ্ছে। ও 5টার থেকে মানে পড়তে বসে যায়, যখন আর কি স্কুলটা ছুটি থাকে তখন 5টার দিকেই আর কি বসে যায়। কারণ যখন স্কুল থাকে তখন তো আস্তে আস্তেই 4টা বেজে যায়, তারপরে ভাত টাত খেয়ে ওই 4:45টা হয়ে যায়। তো তখন আর 5টার সময় বসা সম্ভব হয় না, ওই 6টার নাগাদ আর কি বসে। তো স্কুল যখন বন্ধ থাকে ওই 5টার দিকে আর কি বসে যায়। ওই ওর নোটস টোটস থাকে বা ওইগুলো আর কি রিডিং পড়া, ওইগুলো আর কি এক্সট্রা এক্সট্রা কাজ যেগুলো থাকে সেটা আর কি ও নিজে একা একাই করে নেয়। কারণ 5টা থেকে 6টার মধ্যে আমার কাজ থাকে টুকিটাকি, যেগুলো ঘরের আমার করতেই হবে, একসাথে আর কি বসে ওকে আমি নিয়ে বসতে পারবো না পড়াশোনা করতে। তো তার জন্য আর কি ও বসে যাবে এখন, আর আমি ওই সন্ধ্যার আগে আগে ঘরটা ঝাড় দিয়ে দেবো, কারণ সন্ধ্যার সময় মানে ঘর টর ঝাড় দিতে নেই। তো বিকেল থেকেই আর কি ওই ঘরটা গুছানো, তারপরে ঝাড়টা দেওয়া, ওইগুলো আর কি করে নিই। কারণ ভাত টাত খাওয়ার পরে একটু আর কি বসি ওই সামনে ঘরটা, একটু বসে আর কি টিভি দেখি, বা ওই একটু একটু খেলাধুলা করি, বসে আর কি লুডো উডু খেলি, তখন আর কি এদিক সেদিক হয়ে যায় বেড কাভারগুলো। তো এগুলো আর কি একটু গুছিয়ে গুছিয়ে নিই। আর এমনিতেও আর কি ঘরে ধুলো তো পড়ে না, তবুও আর কি ওই পাখির দানা টানা পড়ে, তো সেইগুলো আর কি আরেকবার একটু ঝাড় দিয়ে দিলে ঘরটা বেশ আর কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো সন্ধ্যা হয়ে গেছে, দুয়ারে জলটা ছিটে দিয়ে এসে গেছি। তার আগে কিন্তু হাত পা ধুয়ে কাপড়টা চেঞ্জ করে তারপরে এসে গেছি ঠাকুর ঘরে। এখন আর কি ঠাকুরের প্রদীপটা জ্বালাবো, আর সাথে হচ্ছে ধুনাটা জ্বালিয়ে ঠাকুরের আরতি করব। সন্ধ্যার সময় আর কি শঙ্খধ্বনি বাজাবো। আগে না শঙ্খ একদমই আর কি বাজাতে পারতাম না, মানে সবাই পারতো, আমিই পারতাম না। আমার খুব আর কি মন খারাপ হতো যে আমি এই জিনিসটা পারি না, কিন্তু এই প্র্যাকটিস করতে করতে আমিও এখন শঙ্খ বাজাতে পারি। তো যেই কোনো জিনিসই প্র্যাকটিস করলে সম্ভব, কোনোটাই আর কি অসম্ভব না, একটু আর কি সময় লাগবে তবে কিন্তু পারবে। যে কোনো জিনিসই একটু ট্রাই করলে সব কিছুই আর কি সম্ভব। তো যাই হোক, ঘরের বাজার টাজার যখন নিয়ে এসেছে তো সাথে অনেকগুলো টক ফলগুলো নিয়ে এসেছে, যেগুলো আজকে খাওয়া হবে না, সেটা আর কি কালকে খাওয়া হবে। তো যেহেতু রাত্রে টক খেতে নেই, তো রাত্রে যেহেতু টক খেতে নেই তো আমি এটা ফ্রিজে রেখে দেবো। আর বলেছিলাম একটু আর কি ইউনিক থেকে অনিয়ন কেচুরি নিয়ে আসতে, তো এই অনিয়ন কেচুরি নিয়ে এসেছে। আর তো যেগুলো আর কি টুকিটাকি বাজার থাকে, আর দেওয়া হওয়ার পর থেকেই আর কি কখনো খালি হাতে আসে না, দেওয়া যেন প্রত্যেক দিনেরই কিছু না কিছু থাকে, যেমন চিপস চকলেট ওইগুলো আর কি ভালো মন্দ জিনিস আর কি সবসময় থাকে। খালি হাতে বাচ্চাদের ঘরে এমনিতেও আর কি আসতে নেই। তো যাই হোক, এদিকে আমি চাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আর কি কচুরিটা এখন আমি সার্ভ করবো সবাইকে, আর আমরা সবাই মিলে আর কি সামনে ঘরে একটু গল্প টল্প করে ওই সন্ধ্যার চাটা আর কি এনজয় করব। তো বলছিলাম যে কোনো জিনিসই একটু ট্রাই করলে পারা যায়, কোনো জিনিসই আর কি অসম্ভব না। দেরি হতে পারে, অনেক জিনিসই আর কি আমরা ট্রাই করি পারছি না, অনেক মন আর কি খারাপ হয়ে যায়, যেমন মাঝে মাঝে আমারও আর কি অনেক মন খারাপ হয় যে আমি চেষ্টা করছি হয়তো সেই জায়গায় আর কি পৌঁছাতে পারছি না, কিন্তু মন খারাপ করলে একবারে আর কি হবে না। যে কোনো জিনিসই আর কি প্র্যাকটিস করতে থাকলে একটা দিন হয়তো নিজের যেটা কষ্টের ফল পেয়েই থাকবো। তো হয়তো একটু দেরি হবে, অনেকের আর কি তাড়াতাড়ি পেয়ে যায়, যে কোনো জিনিস আর কি সফলতা পেয়ে যায়, কিন্তু অনেকের আবার এরকম হয় অনেক আর কি কষ্ট করছে হয়তো সফলতা পাচ্ছে না। তো তার জন্য মন খারাপ করে একবার আর কি বসতে নেই, মানে জাস্ট আর কি ট্রাই করতে থাকো, হয়তো একদিন হলেও তোমার সেই জায়গায় আর কি পৌঁছাবে। যেমন আমার মেয়ের ডান্স একটা চ্যানেল আছে, সেখানে ও মাঝে মাঝে ডিমোটিভেট হয়ে যায়, যে ভাবে যে এত ট্রাই করছি এত কষ্ট করছি, কিন্তু মানে অন্যদের তুলনায় আমার চ্যানেলে ভিউজ কম আসে। তো ওকে আর কি সেটাই আর কি বুঝাচ্ছি, হয়তো একটা সময় হয়তো এমন জায়গায় পৌঁছাবে তোমার চ্যানেল, তুমি নিজেই বুঝবে না যে ঝট করে কিভাবে গ্রো হয়ে গেল। তো তুমি যদি একেবারে আর কি ভিডিওস দেওয়াই বন্ধ করে দাও, তাহলে কিন্তু যে জায়গায় পৌঁছানো দরকার সেখানে কখনো পৌঁছাবে না। তো তার জন্য সবসময় ট্রাই করে যেতে হয়। তো এখানে দেখো অনেকক্ষণ ধরে আর কি দেয়া পড়ছে, তো এখনও আর কি অনেকটা আর কি পড়া বাকি আছে। ওই বিকাল 5টা থেকেই আর কি বসেছে, তবে কিন্তু কয়েকটা কোয়েশ্চেন আনসার ছিল যেগুলো আর কি ও পারছিল না। তো আমি সেগুলো আর কি আমি আবার চ্যাপ্টারটা পড়ে পড়ে বের করে দিয়েছি। তো ওই আমারও একটু দেরি হয়ে গেছে, তো তার জন্য যেহেতু আমি জানি ওকে নিয়ে একটু আর কি আমার বসতে হবে, তো তার জন্য আমি ওই মাছটা আর কি আগের থেকে বানিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার আর কি রান্নাবান্নাটা সেরে নেব, তারপরে ওই ওর পড়তে পড়তে প্রায় 9:30 আর কি বেজে গেছে, তারপরে ও তো ওদেরকে আর কি ভাতটা দিয়ে
দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ মকা করু আর পনির তরকারি করেছিলাম, সাথে অল্প একটু আর কি ভাত টাত করে নিয়েছি। দুপুরের ভাত একটু ছিল, তারপর একটু ভাত করে নিয়েছি। রান্নাঘরটা পরিষ্কার করার পর এবার আর কি এখন প্রায় 11টার মতো বাজে। আর এই দেখো এখন মন্ত্র জপ করছে। ঘুমাবার আগে সবসময় আর কি মন্ত্র জপ করে তারপরে আর কি দিয়া ঘুমায়। তো ওইরকম আর কি আগের থেকে শিখিয়ে রেখেছি, এইভাবে ঠাকুরের নাম আর কি জপ করতে হয়, 108 বার ঠাকুরের নামটা জপ করে তারপরে আর কি ঘুমাবে। তো আমি রান্না করার সময় অনেকগুলো ধনেপাতা দিয়েছিলাম ওদেরকে। তো দেখতেই পারছো অনেকটা আর কি খেয়ে নিয়েছে, বাস একটু একটু আর কি ঝুলে আছে। তো এই গরমকালে কিন্তু ওদের আর কি ধনেপাতাটা বেশ ভালো লাগে আর ওরা আর কি খুব সুন্দর করে খায়। তো সেইগুলো আর কি দানাটা কম খায়, তখন আর কি ওই ধনেপাতাটা বেশি করে খায়। তবে ফিন্সগুলো খায় না, শুধু বাডগিস ওরাই খায়, তো ওদেরকে দেওয়া হয়েছে। তো তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে তো অবশ্যই জানিও কেমন লাগলো। টাটা।